এসএফে কনভার্ট করেছিলাম, পর আবার খুলে ফেলছি। এসএফে কনভার্ট করেছিল না? না, করাইছিলাম আমি, আবার খুলে ফেলছি। আচ্ছা, এসএফে কনভার্ট করলে কত টাকা খরচ হয় এটা? এটা আমার কাছে যখন নিছিল তখন আমি প্রায় 40-43 হাজার টাকা খরচ গেছিল, A to Z সব মানে মিলে। A to Z এসএফ করতে গেলে 43,000 টাকা খরচ হয়। হ্যাঁ। আর এক্সজস্ট এটা কোনটা লাগাইছো? যেই সাউন্ড দিছো তুমি তো পুরো রোড কাঁপাই দিছো। ইউসি মোরা জিপি ফোর্সের ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ভাই। সিটটাও তোমরা চেঞ্জ, এটাও তোমরা কাভারটা চেঞ্জ, কাভার চেঞ্জ শুধু না? যাক। আচ্ছা, একটু ওচা ওচা লাগতেছে, ওচা করছো নাকি? না, হালকা। হ্যালো, সাউন্ড তো দিছো পুরো মাটি কাঁপানো। জিপিএস না, এটা হলো জিক্সার 250 আর কি, রাইড করতেছি। তো দেখতেছেন যে 250, ও এই পাওয়ার তো ভাই, সেই পাওয়ার ভাই, এক কথা হলো সেই পাওয়ার। 250 পাওয়ার আসলে খুব দারুণ হওয়ার কথা, এটা স্বাভাবিক। বাট আরেকটা জিনিস আমি একটা জিনিস খেয়াল করলাম যে হ্যাঁ, হ্যান্ডেল বারটা অলমোস্ট ওটার মতোই। বাইকটা আমার কাছে এসে ওটার কারণে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কারণ আমি এতক্ষণ মনোটন রাইড করছি, দেন হয় এখন আবার এটা রাইড করতেছি। টাঙ্কি অ্যাটাচমেন্ট, হ্যাঁ হ্যাঁ দোষ, ওইটাতে পুরোটা মোড করে আমি এটার একটা টোটাল একটা ভিডিও আনার চেষ্টা করবো 250, যাদের নাকি নিট তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর কি। আর ওভারঅল আপনার আমার কাছে ভালোই লাগছে, সেই একটা পাওয়ার ফিল করতেছে। আর মাটি কামানো একটা আপনার কলার লাগানোর জন্য আরও বেশি গর্জিয়াস থাকতে। যাই হোক, এইগুলো ও শিট। যাদের নাকি জিক্সার 250 আর কি পছন্দ, তাদের জন্য আসলে এই ভিডিওটা। আসলে যারা নাকি 250 নেকেড ভার্সনটাকে আবার অনেকে এসএফ তৈরি করতে মানে চায়, তাদের জন্য আসলে এই ভিডিওটা। তা একটা ছোটো ভাই সেইখানে এটা কিনছে আর কি, তো সেইটাকে এসএফে পরিণত করছিল। তার অলমোস্ট 43 থেকে 45 হাজার টাকার মতো খরচ হয়েছিল। তো ওইটার একটা ভিডিও আপনাদের আমি তৈরি করে দেখাবো।